অনেক পছন্দ, যা বলার বাহিরে। তুমি যদি চাও আমি তোমার সাথে পার্সোনালি প্রতিদিন কথা বলবো, ঘন্টার পর ঘন্টা কথা বলবো। তুমি খালি একবার বলো হ্যাঁ বলো। এমনি ও যারা বলতেছে ঠ্যাঙ্গের নালা আছে না, ঠ্যাঙ্গের নালা রোগটা, ঠ্যাঙ্গের রোগ আছে না, রোগ গুলা খাটবো কাটিয়া তারপরে হাতে ধরে দিবো। ওর কণ্ঠ পাইয়া ওই মেয়ে খিট করে কণ্ঠ কাটিয়ে আর দিচ্ছে। আমি কি বলবো জানো, এরকম কিছু না, আমি বলবো যে ঠিক আছে অমুক টাইমে কল দিও, তুমি দেখাইও আমি সহ দেখবো। পরে আমি বলি শেষ করি। তো এই মেয়ে আবার কল দিছে, কল দিয়ে আমাকে আমাকে যারা বলতেছে যে স্পিকারটা বাড়ায় দাও, কল দিয়ে বলতেছে যে রনি তুমি কি আছো, না তুমি তোমার বোনে ধরছে, ভাবছে যে ওটা আমার বোন, হ্যাঁ এরকম ভাবছে। আচ্ছা পরে আমি বললাম হ্যাঁ আছি, তুমি কে, তুমি আমার নাম্বার কি করে পাইলা? পরে বলতেছে যে আমি তোমার একটা হোস্টের কাছ থেকে নিয়েছি, তানজিলা নামে একটা হোস্ট আছে আমার, ওর কাছ থেকে নিয়েছি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো কথা, তুমি কি কোনো প্রয়োজনে কল দিছো? কয় না, তোমার সাথে আমি প্রেম করার জন্য কল দিছি। আমি কই যে শালি তোর কত বড় সাহস, তুই কি জানাস আমার ঘরে বউ আছে? কয় যে তোমার ঘরে বউ থাক আর যাই থাক, তোমার সাথে আমি প্রেম করবো, সমস্যা কোথায়? তুমি আমার সাথে প্রেম করবা, আমি পার্সোনালি আচ্ছা, তোমার সাথে হ্যাঁ, সময় রনি দিচ্ছি। ভাইয়া, রনি ভাইয়া কাইন্ড ফর ইনফরমেশন, শোনে শোনে, আমি একটা কথা বলি। আপনার মোবাইলে যতগুলো মেয়ের নাম্বার আছে, আপনি দয়া করে 2 দিন সময় দিয়ে সেগুলো বসে বসে ব্লক করবেন। কারো ভিডিও টিডিও থাকলে এগুলো ডিলিট করবেন। আমি আপনার বউ হইয়া, ফ্রেন্ড হইয়া আপনাকে এগুলো আমি সাজেস্ট অরিন 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 আমি তোমাকে সাজেস্ট একটা কথা বলি, করতেছি। হ্যাঁ অরিন হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা কারণ কথা আমি বলি। আপনার বাসায় আসলে আপনার আচ্ছা, কিছু আমি খবর তোমাকে একটা আছে কথা ওগুলো বলি শোনো, দেখতে। আমি তোমাকে একটা কথা বলি শোনো, আমি কোনো মেয়ের সাথে হ্যাঁ পার্সোনালি কখনো ফ্লার্টিং করি না, কিন্তু উল্টা পাল্টা কোনো মেসেজ লিখি না, ঠিক আছে? শোনেন, আমি আবার একটা বউ আপনাকে বলতেছে, যদি থাকে অবশ্যই না না থাকতেই না পারে। যদি আপনি হচ্ছে যে যদি একটা বলতে সময় সিঙ্গেল ছিলেন, অপশন ঠিক নেই, না? যারা থাকতেই যদি পারে। না 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 না, যদি বলতে রনির কোনো অপশন নেই, কারণ রনির ঘরে বউ না থাকলেও ঠিক আছে, যখন ছিল না তখনও রনি আগের মতোই ছিল, ঠিক আছে? রনি নিজের আচ্ছা অনিষ্টতা আচ্ছা, বজায় ঠিক রাখছে, আছে ঠিক ঠিক আছে? আছে ঠিক আছে। আচ্ছা ঠিক এই আছে, দিক আমার দিয়ে রনি গলাটা আমি বললাম। এমন কিছু যাতে রাখবে না যেটা দেখলে হচ্ছে যে আমি হার্ট হই, ঠিক আছে? হার্ড হওয়ার শত কোনো অপশন কথা, নেই। শত কান পরে শুনলেও কিন্তু আমি আপনার হাত ধরে আছি, ঠিক আছে? না আমি এই না জন্য না না বলছি, অরিন আমি বলি, সবাইকে আমি বলে বলি দিবেন আবারও বলি, যে তোমাদের ভাবি আবারও চলে বলি, আসছে। অরিন আমার কথা শোনো, আমি আবারও বলি, আমাকে কোনো মেয়ে যদি কল দেয় প্রয়োজন ছাড়া কোনো মেয়ে কল দেয় না, ঠিক আছে? জানে যে রনির যদি প্রয়োজন ছাড়া কোনো কল দিই তাহলে রনি উল্টা পাল্টা বকা শুরু করে দিব, কারণ রনির ভাষা খারাপ, ঠিক আছে? কারণ কিরকম খারাপ, কিরকম খারাপ, পার্সোনালি যে টাইম দিবে 5 মিনিট কোনো মেয়েকে, ওই রকম মন মানসিকতা রনির নাই, ঠিক আছে? এদিক দিয়ে রনি 100% সলিড, এই জন্য কোনো মেয়ে কল দিবে না, সাহসী পাবে না। রিয়েলি আমি 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 মানুষ হিসাবে হ্যাঁ হয়তো পার্সোনালি দেখেছি যে এই যে এইভাবে এই যে বোর্ডে মোডে আইসা দুষ্টুমি করি, কিন্তু আমার পার্সোনাল লাইফটা খুবই হার্ড, খুবই কঠিন। কারণ আমার বাবা একজন মুন্সি মানুষ ছিলেন, ঠিক আছে? যে একটা মেয়ের সাথে লুতুপুতু করবো বা আশ্চর্য তার করবো, মানে কি কিন্তু তুমি আমাকে ভয় দেখাচ্ছ রনি? যে তুমি হ্যাঁ কি মানে এটা বুঝছো যে তুমি অরিন আমাকে যেভাবে চেনো আমি আদৌ এরকম না? হ্যাঁ হ্যাঁ রেডি। তুমি অরিন তুমি আদৌ যেভাবে এই বিগতে ছিল পার্সোনাল লাইফে কিন্তু আমি সেরকম না, আমি কিন্তু অনেক হার্ড মানুষ, ঠিক আছে? বিশেষ করে আমার নিজের সম্মান, শোনো আত্মসম্মান রনি, আমি সবচেয়ে তোমাকে একটা কথা বলি, পুষ্পানি যতই পাক হোক তারা কিন্তু বইয়ের কাছে হচ্ছে বিরল, এটা মাথায় রাখো। বিগতে শোনো শোনো অরিন আমি এটা ঠিক আছে, এটা বিশ্বাস তোমাদের করি, কারণ ফ্যামিলিটা সবাই ফাটাম, ওই যে ছেলেরা দিন হলে বইয়ের দিয়ে পা ধরায়, আর রাত হলে ছেলেরা নিজে বইয়ের পা ধরে। আর আমি বলি অরিন, আমি আর একটা কথা বলি শোনো, তোমাদের কাছে কি জানো, পাও ধরার মতো অপশন নাই, কারণ গেলে আমি একটা পুরুষ মানুষ, আমি কেন বইয়ের পাও ধরবো? কিন্তু হ্যাঁ তাই আমি বুঝি? আমার বইয়ের আচ্ছা প্রত্যেকটা কথা তাই? আমি আমার বইয়ের হ্যাঁ প্রত্যেকটা কথা চেষ্টা করবো মানার জন্য, অন্যায় আপনার কখনো আমি মানবো না, এটাই বাস্তবতা। কারণ আমি একটা পুরুষ মানুষ, একটাই কথা বলে দিলাম যে পুরুষ মানুষ যে প্রকৃত কেন? পুরুষ মানুষ বইয়ের সে তার বইয়ের পা অন্যায় ধরা আপনার কি কখনো আপু? মানবে না। বইয়ের যেটা যেটা তার কাছে বইয়ের যুক্তি সম্পন্ন মনে হবে, যেটা তার কাছে যুক্তি সম্পন্ন মনে হবে সেটাই সে মানবে, এছাড়া অন্য আচ্ছা, কোনো আমি কথা কথা হ্যাঁ। বলি, মানে বইয়ের পা ধরা কি অসম্মানজনক কিছু? মানুষের পা পা অবশ্যই ব্যথা অবশ্যই, মানুষের তুমি পা ধরে টিপে দেওয়া স্বামীর লাগবে, পায়ের এটা নিচে, কেমন ধরনের? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস, ঠিক আছে? আরে এটা বাবা, কি এটা হইছে তো পাও কি কথা, হইছে এটা তো এর পাও লাগে বোর কথা। পাও ধরা যাবে না, এর লাগে বোর পাও যে বই মানুষ বোর পাও সবকিছু ধরে না, বোর পাও না না পায়ে না ধরে দেয়, না, বোর পায়ে এটা এটা চুমু যে খায়। পুরুষ করবো, যে পুরুষ করবো এটা হচ্ছে হিজলা, ঠিক আছে? পুরুষ এটা পুরুষই বুঝো, একটা ভয় রে। ভালোবাসলে সবকিছু করা যায়, যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু করা যায়, এটা না কোনো না ব্যাপার যারা না। খাবা, যারা খাবা, এ বেটারা এই হরি দিব না। উল্টা পাল্টা কথা বললো না, ঠিক আছে? যারা বিরক্ত খাবা, কর একটা কথা বলবো না, তুমি খাও শোনা, তুমি বিরক্ত খাও, কর এই কথা বলবো না। ওয়াও, দেখি তো ক্ষুধা লেগে গেল, খাও তুমি খাও। খাবা।
তুমি খাও, এই মুরব্বিরে দেওয়া যাবে না, রানীরে দেওয়া যেত না, তুমি খাও। না ওরে দিব না, ও আমাকে একটা কথা বলছে, আমি বেরোলাম, আমি আর কথা বলবো না। ও হচ্ছে বিগত যখন কথা বলে না, ওর একটা মাথা মনে হয় যে কাজ করে না, ঠিক আছে? অনেকগুলো মানুষ উপরে আছে যায়, এখন এটা কি বলছে, আমি কি ওরে মাপ চাওয়ার কথা বলছি? যারা আমি বলছি যে যখন আমার পাগুলো ব্যথা করবে, তুমি জামাই হিসেবে তো অবশ্যই এটা তো স্বামী হিসেবে কর্তব্য, এটা তো স্বামী হিসেবে পালন সেটা করতে বলছি। হয়। আমি কি একবার বলছি ওরে মাপ চাওয়ার কথা বলছি, যে পাগলে মাপ চাও, এটা বলছি? সে আমাকে কি বলছে, রাখতে দিবে না? ওকে, ঠিক আছে, থাকো তুমি। এই বোকার মতো কথা বলে, আমি রাত্রি যাওয়ার কথা বলছি? হ্যাঁ, অরিনা আপু, রাগ করো না। এই শব্দটাই তো নেই নাই, আবার দেখছো কেমন- ওই শব্দ অল্পতে রাগ করে, অল্পতে রাগ করে, ঠিক আছে? অল্পতে রাগ করে এমনি তো ভালো, মন মানসিক অনেক ভালো, কিন্তু অল্পতে রাগ করে। রাগ করলেও দেখেছে যে কতক্ষণ পরে রাগ টিকে যাবে। আবির বাঁকা, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে, প্যারা নেই আমার। আপু না আমি তো তোমাকে বললাম, একটা পুরুষ মানুষ কখনো তার বইয়ের পাওয়া ধরতে পারে না। ও তো এইভাবে কথাটা বলছিল যে পুরুষ মানুষ সময় বইয়ের পাওয়া ধরে, ঠিক আছে? তো এইরকম কথা তো এটা খারাপ, মানে শোনা যায় তো খারাপ, ঠিক আছে? সেটাই ওরে বোঝাতে চেষ্টা করছে। কারণ যদি ও না বোঝে তাহলে তো বোকামি ছাড়া কিছু না। আচ্ছা, কারণ একটা টপিক চেঞ্জ করো। একটা পুরুষ মানুষ কখনোই, শোনো শোনো, একটা পুরুষ মানুষ কখনোই তার স্ত্রীর, হ্যাঁ, পায়ে ধরবে না, ঠিক আছে? এটা বাস্তবতা, যে পুরুষ মানুষ। আর হ্যাঁ, একটা মেয়ে যখন একটা পুরুষের ঘরে যায়, যখন দেখে যে সে অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, হয়তো দেখেছে যে, তখন দেখেছে তাকে মানবতার খাতিরে হইলো তারে করে সেবা যত্ন করে, কারণ সে তার সহধর্মিণী, তখন ওইগুলা চিন্তা ভাবনা করে না। বুঝতে পারলাম, যাক ভালো, যেভাবে লাইফ ভালো হয় সেভাবেই করো। পরে এটি যারা নাম রাখিয়ে দিচ্ছে, সেই যারা ইটির যারা দিতে দিতে আমার যারা যে কমান্ডার যারা বানায়। হয়ে গেল, এই অরিনা আপু কেমনে এই ব্যাটারি সহ্য করবো, আল্লাহই জানে। এই বিড়ি নিশ্চিরে মাথাটা প্যারালাইজ আবার হবে আমার। আচ্ছা, যারা অনেকক্ষণ দুষ্টুমি করলাম, মনে কষ্ট নিও না, ঠিক আছে? আসবো নেক্সট টাইম ইনশাল্লাহ। আয়শা, তোমাকে এই যে গল্প সল্প করলাম, এই গল্প সল্পর মানে বিনিময় না, এটা জাস্ট বন্ধুত্ব হিসেবে সাপোর্ট করে যাবো ইনশাল্লাহ। সমস্যা নাই, ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই হাসি খুশি থেকো, আর প্রিয় মানুষটাকে ধরে রেখো, যাতে দ্বিতীয়বার প্রিয় মানুষটা না চলে যায়, এদিকে খেয়াল রাখো সবকিছু মধ্যে। কারণ দেখো, আমি একটা কথা বলি, যে চলে যাওয়ার তাকে কখনো আটকে রাখা যায় না, এটা তো বিশ্বাস করো। এটা তো অবশ্যই 100%।